পাকিস্তানের প্রতি প্রতিহত্যা করতে শুরু করেছে ভারত। গতকাল থেকেই শুরু হয়েছে এয়ার স্ট্রাইক। অপারেশন সিন্দুর দিয়ে একেবারে তছনছ করে দেওয়া হচ্ছে পাকিস্তানকে। এই আবহে গোটা দেশবাসী যখন আনন্দ করছে, ঠিক তার বিপরীত ছবি ধরা পড়ছে হুগলির বিষায়। যেই বিএসএফ জওয়ান পাকিস্তানের সেনাদের হাতে বন্দী হয়েছে পূর্ণম কুমার সাউ, এই হচ্ছে তার বাড়ি। গোটা বাড়ি জুড়েই যেন এখন এক নিস্তব্ধতা ছেয়েছে। কান্নায় ভেঙে পড়ছে গোটা পরিবারের লোকজন। চোখের জল ঝরাচ্ছে এখন পূর্ণমের স্ত্রী। তারা মনে করছেন তার স্বামীকে ফিরে পাওয়ার আশা ক্রমশই ক্ষীণ হচ্ছে। দিন আগে যে নিউজটা পেলাম কি পাকিস্তান থেকে যে রেলজন ধরা গেছে, কিছু একটা উম্মিদ ছিল কি হ্যাঁ এখন হয়তো এক্সচেঞ্জ করবে, ওরা বলবে কি হ্যাঁ জীবন টেক করে আপনি মেরা জওয়ান को दीजिए मैं। কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে একদম মানে কিছু বলারই মতো নেই কি কি হবে না হবে। কেন কি যে আমরা ভেবেছিলাম হ্যাঁ যুদ্ধ হবে, কিন্তু কালকেই হবে সেই জিনিসটা তো জানা ছিল না। আমরা ভেবেছিলাম ওর আগেই নাকি হয়তো ওরা ইয়ে করে দিয়ে রিলিজ করে দিবে। কিন্তু কেন মনে করছেন এই সময় তো কূটনৈতিক আলোচনাও চলতে পারে না? ওইটাই আপনি ভাবুন, ও তো ইন্ডিয়াতে নেই, পাকিস্তানে আছে, আর ওর দেশে এত বড় যুদ্ধ হচ্ছে, ওর তো কন্টিনিউ। তো ওরা আমার এখন পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না কি হবে না হবে। এখন আরো ভয় লাগছে কি আরো বেশি দিন হয়তো টানতে পারে, কেন কি এটা তো এখন কন্টিনিউ চলবে। আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সিও সাহেবকে ফোন করলাম, উনি বলছেন কাম চল রা, ঘরে বসে শুধু ফোনই করতে পারবো, আর তো কোথাও যেতেও পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না। অনিশ্চয়তা কি আর একটু বেড়ে গেল? ভয় তো হচ্ছে। দেখুন কালকে যে জিনিসটা হয়েছে সকালের নিউজটা আমি জানতে পেলাম, তারপর থেকে পজিটিভ কিছু কোথাও না শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি। সবাই একটা কথা বলছে যে এত বড় যুদ্ধ হয়ে গেল, চান্স কম আছে, সবাই এটাই বলছে। সবার কথাগুলো শুনে একটু ভয় লাগছে। একদিকে যেমন সব রকম আশা হারাচ্ছে পরিবারের লোকজন, ঠিক সেই সময় পূর্ণম কুমার সাউ সেনাদের হাতে বন্দী এবং তার স্ত্রী, তিনি বলছেন তার কাছে এখন শেষ ভরসা এক ভগবান এবং দুই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনারা বলছেন ম্যাডাম মমতা দিদি আছেন যে সিএম আমাদের স্টেটে, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট রাখবেন, ওরা একটা মিটিং দিবেন আমাকে। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমি 10 মিনিটের জন্য দিদির সাথে নিজের ইচ্ছাটা বলতে চাই যে এইরকম হয়েছে, আপনি একটা অ্যাকশন নিন। কেন কি আমাদের তো কেউ কথা শুনছে না, মেবি উনি কিছু করতে পারবেন। কবে যেতে পারেন বা কবে বলেছে 2-3 দিনের মধ্যে জানাবে। আপনি কিভাবে ইচ্ছাটা প্রকাশ করলেন, কিভাবে জানালেন? আমি বললাম যে স্যার দেখুন আমরা তো এখানে সবাই আপনারা আসছেন, কিন্তু একবার আমি স্টেটের যে সিএম ম্যাডাম আছেন মমতা দিদি, আমার সাথে একবার দেখা করতে চাই। তো উনি ওরা ডিনাই করেনি, বলছে ঠিক আছে 2-3 দিন সময় দিন, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। কারা এসেছিলেন? হ্যাঁ কালকে এসেছিলেন। কারা এসেছিলেন? বিবেক গুপ্তা বলছিলেন, বড়বাজারের এমএলএ মনে হয় উনি। দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা তো সত্যি একটা ওটা তো ছিল না, মানে কোনো মানেই না। ওইটা ও যাই 27 লোক যে মারা গেছে ওদের ফ্যামিলি তো কন্টিনিউ মোদিজিকে প্রেশারই দিচ্ছে বদলা লিজে, বা ওটাও করা উচিত ছিল। কিন্তু দেখুন আমার আজকে বর যদি ওখানে না ধরা পড়তো তাহলে তো আমি ওইটাই চেষ্টা করতাম कि कैसे भी करके उनको अरेस्ट किया जाए, चाहे पनिशमेंट दिया जाए। কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে এখন আমার হাজবেন্ড ধরা পড়েছে, ওনারও একটা টেনশন আছে, যে মারা গেছে সেটাও জন্য একটা আছে। দেখুন এটা তো মানে খুবই খারাপ হয়েছে জিনিসটা, এটা মানে না হওয়ার মতো নিয়ে যাওয়ার। একটা মানুষ কোথাও ঘুরতে গেছে, হঠাৎ ওকে কাস্ট জিজ্ঞেস করে মেরে দেওয়াটা, এটা তো সত্যি আমাদের হিন্দু কাস্টের একটা আছে। এগুলো তো অ্যাকশন নেওয়া দরকার ছিলই, কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা আমার জানা ছিল না। এখন কি চাইছেন যে কোনো উপায় আপনার হাজবেন্ড ছাড়া পাক বা ভারতে ফিরে আসুক? ওটাই তো চাইছি, কোথায় কেউ তো কিছুই বলছে না। যুদ্ধ যেভাবে লেগেছে সেটা মনে হয় যে এখনই থামবে না না, এত তাড়াতাড়ি কি করে থামবে বলুন? যখন আপনি পাকিস্তানে অ্যাটাক করতে, পাকিস্তান তো চুপ বসবে না, ওরা নিশ্চয়ই একটা অ্যাকশন নেবেই ওরাও। এটা তো এখন বন্ধ হওয়ার কোনো কথাই নেই।